الآية محترم و مکرم حضرات علماء کرام মুআজ্জাজ হাজিরিন, আপনারাও মহব্বত করেন, আমিও আপনাদেরকে মহব্বত করি। তাই এখানে প্রত্যেক মাসেই একবার আসা হয়। আমাদের সুলুক ও তরিকাতের মধ্যে অনেকের ধারণা যে এর ভিতরে শুধু জিকির আজকারের আলোচনা হবে, কতবার জিকির করতে হবে, কতবার জিকির করতে হবে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো আলোচনা হবে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা আগেও বলছি, এখনো বলতেছি, যে আমাদেরকে দ্বীনের উপরে চলতে হবে। কিসের উপরে? কারণ আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো, আমি আপনাদেরকে বলছি, বান্দা করে পাঠাইছেন, বন্ধু হইয়া নিতে চান, বন্ধু করে নিতে চান। এটার নাম সুলুক ও তরিকাতের ভাষায় তাআল্লুক মা আল্লাহ বা নিসবত মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। কিসের সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক। বান্দা হওয়ার সম্পর্ক এই বিল্ডিং এরও আছে। এই বিল্ডিং আল্লাহর বান্দা, আসমান আল্লাহর বান্দা, জমিন আল্লাহর বান্দা। কিন্তু মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো বন্ধুত্ব দান করা। বান্দা কি হবে? বন্ধু হবে। এই বন্ধু হওয়ার জন্য আল্লাহ পাক নবীদেরকে পাঠাইছেন। তারা বান্দাকে আল্লাহর বন্ধু বানাই দিয়েছেন। বান্দাকে কি বানাইছেন? আল্লাহর বন্ধু বানাইছেন। যেই সমস্ত জিনিসের মাধ্যমে বন্ধুত্ব দান করছেন তার নাম হলো আহকামাত। হুকুমের জমা হলো আহকাম, আর এই আহকামাতের নামই হলো দ্বীন। আহকামাতের নামই কি? অর্থাৎ যে কোনো ব্যক্তি দ্বীনের উপরে চলবে সে আল্লাহর বন্ধু হবে। যে কোনো ব্যক্তি, গরিব হোক, ধনী হোক, এ দেশের হোক, আর এক দেশের হোক, যে কোনো ভাষার হোক, যে কোনো কালারের হোক, সে যদি কিসের উপর চলে, তাহলে কি হবে? যেই উদ্দেশ্যে আল্লাহ পাঠাইছেন সেই উদ্দেশ্য হাসিল হবে। মানে বান্দা কি হয়ে যাবে? আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। আর যারা আল্লাহর বন্ধু হবে তারা আল্লাহর জান্নাতে যাবে। একেবারে সরল কথা, এর ভিতরে এদিক সেদিকের কোনো সুযোগ নাই। ওলামায়ে কেরামও আছেন, আলহামদুলিল্লাহ, বড় বড় ওলামায়ে কেরাম আছেন, এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। আর ইন্নাদ দীনা ইনদাল্লাহিল দ্বীন হলো আল্লাহর দ্বীন, ধর্ম। এখন বিশ্বের ভিতর কোনটা? ইসলাম। খ্রিস্টীয় ধর্মও নাই, ইহুদিয়াতও নাই, শুধু আছে কি? ইসলাম। ইসলাম হলো আমার রসুলের দ্বীন। বুঝে আসছে না? তো দ্বীন আপনারা সবাই মনে রাখবেন, 5টা জিনিসের নাম। কয়টা জিনিস? এখন একজন সুলুক ও তরিকাতের লাইনে মেহনত করলো, 5টা যদি তার ভিতর না থাকে তাহলে তার ভিতরে দ্বীন নাই। জিকির করে, অন্য অন্য জিনিস নাই, কাজ হবে না। কয়টা জিনিস দ্বীন? কয় জিনিসের নাম? 5টা। 1 নম্বর হলো আকায়েদ। মনে রাখবেন, বাসায় যে লিখে রাখবেন। আজকের যে আমি আলোচনাটা করব লিখে রাখবেন, অথবা এই যে টেপ হয়েছে যে নিয়ে মাঝে মধ্যে শুনবেন, জরুরি, সবার জন্য জরুরি। 1 নম্বরে হলো আকায়েদ। কি নাম? আকিদার জমা হলো আকায়েদ। আকিদা মানে বিশ্বাস। আকিদা মানে বিশ্বাস। আকায়েদ ঠিক হইতে হবে। আকায়েদে যখন ঠিক হয়ে যায় তখন তার উপরে ইবাদাতের হুকুম আসে। মানে নামাজ। মনে করেন কালেমা পড়লেই তো নামাজ পড়তে হয় না, নাম কালেমা না পড়লে নামাজ আছে? যার কালেমা নাই তার নামাজ কি? তো আকায়েদের পরে কি? ইবাদত। এই যে আমরা নামাজ পড়লাম, নামাজটা ইবাদত। 2 নম্বর। 3 নম্বর হলো এই যে আমরা পারস্পরিক যে লেনদেন, ব্যবসা বাণিজ্য করেন আপনারা, মুআমালাত, এর নাম কি? তো আকায়েদও দ্বীন, ইবাদতও দ্বীন, মুআমালাতও দ্বীন।
আকীদা ঠিক, ইবাদত ঠিক, মুআমালা ঠিক নাই, তার অর্থ দিন নাই। বুঝেন নাই? আর আরেকটা হলো মুআশারাত, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের কি আছে? যাই সমাজে আমি থাকি, সমাজেরও একটা কি আছে? হুকুম আহকাম আছে। এই যে সমাজের হুকুম আহকাম, এটার নাম হলো মুআশারাত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বিবির সম্পর্কে বলছেন আশিরুহুন্না বিল মারুফ, আশিরুহুন্না, মুআশারাত। বিবির সাথে তাবলীগে যায়, পীর সাহেবের নিকটে যায়, জিকির করে, মসজিদে হালকা জিকিরে বসে, কিন্তু বিবির সাথে এত খারাপ সম্পর্ক, তার হক আদায় করে না। বুঝলেন? তাহলে কি আছে? মুআমালা তো ঠিক আছে, লেনদেন ঠিক আছে, কিন্তু মুআশারাত ঠিক নাই, দিন নাই। আর এই সবগুলো কিয়ামতের দিন ওজন হবে। সঠিক ওজন হওয়ার জন্য নির্ভর করে আখলাকিয়াত। সেটার নাম কি? আখলাকের সম্পর্ক হলো কলবের সাথে। জাহের ঠিক, বাতেন ঠিক। কয়টায়? পাঁচটায়। জাহের ঠিক কয়টায় হবে? পাঁচটায়। এই পাঁচ জিনিস যেই ব্যক্তির মধ্যে সঠিকভাবে থাকবে, সে, তার তাল্লুক মা আল্লাহ আছে, সে আল্লাহর বন্ধু, সে আল্লাহর, সে যাবে কোথায়? জান্নাতে। কথা বুঝছেন? কয় জিনিস বললাম? আবার বলি, মনে রাখতে পারেন যাতে করে। আকীদা ঠিক হইতে হবে, ইবাদত ঠিক হইতে হবে, মুআমালা ঠিক হইতে হবে, মুআশারা ঠিক হইতে হবে, আখলাক ঠিক হইতে হবে। একজন আছে আখলাক এত খারাপ, মানুষের সাথে খালি গন্ডগোল করে, মারধর করে, এরে গালি দেয়, এরও গালি দেয়, আখলাক ঠিক নেই। কি ঠিক নাই? হাদিস সাহেব, কিন্তু আখলাক ঠিক নেই। আখলাক ঠিক হইলে এগুলো করতো না। কথা বুঝছেন? তো এই পাঁচটা জিনিস যদি কোনো ব্যক্তি ঠিক করতে পারে, মৌলানা বকর সামনে সবাই একটু আসতে দেন হুজুরকে, লালবাগের উস্তাদ মুফতি। কথা বুঝে আসছে না? কয়টা জিনিস ঠিক হইতে হবে? কার কার? সবার আল্লাহর বন্ধুত্ব নিতে হলে এই পাঁচটা জিনিস ঠিক হইতে হবে। তো এই পাঁচ জিনিসের মধ্যে প্রথম নম্বর হল আকীদা। কিন্তু দুঃখজনক কথা হলেও সঠিক, আমাদের আহলে ইলম, উলামা বাংলাদেশের আর আম মানুষ সকলেই আকীদার ব্যাপারে আমরা কিছুটা পিছনে, যার কারণে বাতিলদের তৎপরতা অনেক বেশি বাংলাদেশে। কারণ এদেরকে অল্প ভিতরে কি করে, কারণ আকীদার আলোচনা তারা শুনে নেয়, কার ব্যাপারে কি আকীদা হইতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিরকা হবে, তাই না? আমরাও তো একটা ফিরকা। আমাদের আকীদা কি হওয়া দরকার? তো আমাদের আকীদার পরিপন্থী কোনো কথা যদি কেউ পেশ করে, সাথে সাথে আমি বুঝবো যে এটা আমাদের আকীদা না, অতএব এই হুজুরের কথা শোনা যাবে না। এখন আমারটা যদি আমি না জানি, তাহলে কি মিলাইতে পারবো? এই জন্য আমার আকীদা কি হওয়া দরকার এটা জানা থাকা দরকার। কিন্তু আমি বলছি, দুঃখজনক কথা হলো সত্য, এর উপরে আলোচনা হয় না, যার কারণে আমরা অনেকেই এ ব্যাপারে দুর্বল, এমনকি অনেক উলামায়ে কেরাম পর্যন্ত দুর্বল। আল্লাহ তাআলা মাফ করুন। কারণ আমাদের দর্শে নিজামের মধ্যে এক কিতাব পড়া হয় আকীদাতুত তাহাবী, এটা হলো ওই সময়ের পুরান আকীদা। কিন্তু বর্তমানে যে আরো অনেক ফিরকা পয়দা হয়েছে, সেই ফিরকা কাফের, মুশরিক, তাদের কি আকীদা এটা আমরা জানি না। না জানার কারণে ওই আমি একবার দিল্লিতে গেছিলাম, গুরুদুয়ারা। দিল্লিতে কাদের গুরুদুয়ারা আছে? গুরুদুয়ারা মানে ইবাদতখানা, মসজিদ। তার ভিতরে যে লোকগুলো বসা, অনেক সুন্দর পাগড়ি পুগড়ি পরা, বুঝলেন নাই? এই পয়সা পয়সা কিতাব পড়তেছে, এই করতেছে। এদের যদি একজনও যদি আমাদের ঢাকাতে একটু ঘুরে দেওয়া যায়, হাজার হাজার মরিতে হবে। আল্লাহর ওলি এতদিন পরে একজন পাইছি আমরা, বুঝছেন? কেন?
যেহেতু এদের আকীদা আমাদের আকীদা সম্পর্কে কিছু জানা নেই, সর্বপ্রথম কোন ব্যক্তিকে অনুসরণ করার জন্য যেটা দেখবেন তার আকীদা ঠিক আছে কিনা। আকীদা ঠিক না হইলে কিছুই ঠিক নেই। এই জন্য আমি বলি আকীদা হলো এক, আর বাকিগুলো হলো শূন্য। যত শূন্য বাড়বে এক থাইকা একের দাম, আর যদি এক না থাকে 1,00,000 শূন্য থাকে 1,00,000 শূন্য। আকীদা জরুরি, কথা বুঝছেন? তো আজকে আমি আকীদা সম্পর্কে একটা আলোচনা করব। এখন আপনারা কয় মিনিট শুনতে পারবেন আর আমি কয় মিনিট বলতে পারবো, বিষয়টা একটু বিস্তারিত। আকীদা সম্পর্কে বলবো, লক্ষ্য করবেন। আর এটা এই জন্য বলতেছি, বর্তমানে মিডিয়ার যুগ, যে কোনো হুজুর একটা কথা বললে ওটা পুরো বাংলাদেশে ছড়ায় যায়। আর গ্রুপিং তো আছেই, যার যার মতে সে বলা শুরু করে দেয়। আর আমরা যারা আম মানুষ আছি, কোন দিক যাব, হুজুরে হুজুরে গন্ডগোল লাগছে, কোন দিক যাব আমরা ঠিক পাই না। ঠিক না পাওয়ার কারণ আমি আমার আকীদাকে জানি না। আমি যদি আমার আকীদা জানতাম তাহলে যে কোনো একদিক যাইতে আমার কোনো কি ছিল না, সমস্যা ছিল না। যেহেতু জানি না এই জন্য সমস্যা হয়ে যায়। এখন আমরা কি করব, এখন আমরা কোন দিকে যাব, বুঝে আসছে না? এই জন্য একটা বিষয় আমি আলোচনা করব, লক্ষ্য করলে ইনশাআল্লাহ বুঝে আসবে। সে বিষয়টা হলো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। আমাদের নবী আলাইহিস সালাম কবে থেকে নবী? আমাদের নবী আলাইহিস সালাম কবে থেকে নবী? এই ব্যাপারে জানার জন্য কয়েকটা কথা ভূমিকা স্বরূপ সেটা আপনাদের মুখস্থ রাখতে হবে, তারপরে এইটা আমি বুঝাইতে পারবো। সেই যেই কথাগুলো আগে বলবো এই কথাগুলো এক একটা করে পয়েন্ট পয়েন্ট মুখস্থ রাখতে হবে। সেটা হলো যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বানাইছেন। হাদিস শরীফের ভিতরে যেটা আসছে সেটা হলো আল্লাহ তাআলা কলম বানাইছেন। কি বানাইছেন? কলম। এই যে কলম আমরা দেখি, কলম। কিন্তু আল্লাহর সেই কলম যে এরকম চকবাজারে পাওয়া যায় এরকম কলম না। নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, এক কলম আল্লাহ বানাইছেন। বানাইয়া আল্লাহ তাআলা কলমে বলছেন লেখো। তো কলম বলে আল্লাহ কি লিখবো? তারপর আল্লাহ বলছেন, লেখছেন কোথায়? লাউহে মাহফুজ। লাউহুন মানে তক্তা। তক্তা আছে না আগের জামানায় যে সিলেটে লিখতো না, লাউহুন মানে ওরকম মানুষই লিখতো আগে তক্তায়, ওরকম ওদের ভিতরে লিখতে বলছেন। কারে লিখতে বলছেন? ও লেখছে। কি লিখছে? এই দুনিয়ার ভিতরে যাহা কিছু হবে কিয়ামত পর্যন্ত সব লিখছে। আপনি চকবাজারে ব্যবসা করবেন তাও লেখা আছে। একজন রসুল হবে, একজন নবী হবে, একজন গাউস হবে, একজন কুতুব হবে, এসব লেখা আছে। কথা বুঝছেন? এসব লিখছে। এখন এখানে একটা প্রশ্ন হলো, এইটার নাম হলো তাকদীর। কি নাম? কি নাম? তাকদীর। এখন এই তাকদীরকে না বুঝার কারণে অনেকগুলো ফেরকা হয়ে গেছে। ফেরকা কাদরিয়া আছে, ফেরকা জাবরিয়া আছে, মুরজিয়া আছে, অনেক আছে। আমরা একটা ফেরকা। কিন্তু এই তাকদীরের বিষয়টা বুঝা এটা কঠিন। আর আমাদের আছে না ইমানে মুফাসসাল ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। অনেকের একটা ধারণা, ভাই এইটা যদি আল্লাহর কালাম, অনেকে বলেও যে এই যে আল্লাহর কালাম হয়, যদি ইউসুফ আলাইহিস সালাম বলছে, ওর ভিতর ঘটনা আছে কি? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, আছে না? মুসা আলাইহিস সালাম তার ভাইরে কি বলছে এগুলো আছে। এটা আবার আল্লাহর কালাম কেমন করে? কথা বুঝছেন? বিভিন্ন ঘটনা আছে না, মানে উনি ওনার বাইরে কি বলছে, ওনার জাতিরে কি বলছে,
এটা আবার আল্লাহর কালাম কেমন করে? এটা উনার কথা। এসব সমস্যা হলো তাকদীরকে না বোঝার কারণে। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরাল্লাহু মারকাদাহুকে আল্লাহ তাআলা মুজাদ্দিদ বানাইছিলেন। অনেক ঊর্ধ্বের মানুষ ছিলেন। বলা হয় দরিয়া কো কুজে মে ভর দিয়া। উনি কি করছেন? কুজা মানে সুরাহি, যে একটা সাগরকে সুরাহির ভিতরে ঢুকাই দিয়েছেন। এক একটা ছোট্ট ছোট কথা ওরা যদি বুঝার তৌফিক আল্লাহ দেন, দেখা যাবে যে 10 ঘন্টা 12 ঘন্টা বয়ান করলে যা হবে ও হযরতের এক কথা তাই। এখন এই তাকদীর কি জিনিস, এই হযরতের কথাটা যদি মনে রাখেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা হলো হযরত বলেন তাকদীর ইলমে ইলাহি কা নাম হে, আমরে ইলাহি কা নাম নেহি। উর্দু মুখস্থ করবে এরকম। তারপরে এর অর্থ হলো, আচ্ছা আপনি বলেন যে আগামীকাল আমার শ্বশুর আসবে, আগামীকাল আমার, আপনার আহলিয়াকে বিবিকে বলেন, বাচ্চাদের বলেন বাবা আগামীকাল কিন্তু তোমার নানা আসবে। এখন আগামীকাল আসছে, ঠিকই আসছে, তো আপনার বলার কারণে আসছে না আপনি আগে জানতেন যে নানায় বলছে যে বাবা আমি আগামীকাল আসতেছি, জানতো সেই জন্য বলছে? কোনটা? জানার কারণে মানে বলার কারণে আসছে না, সে জানে যে আগামীকাল আসবে তাই সে খবর দিছে, তাই না? তো হযরত থানভী বলেন তাকদীর ইলমে ইলাহি কা নাম হে, আমরে ইলাহি কা নাম নেহি। তার অর্থ হলো তাকদীর হলো ইলমে ইলাহি। আল্লাহ তাআলা আলিম। আল্লাহর নাম কি? তিনটা জিনিস। জমানা কয় প্রকার? একটা হয়ে গেছে, একটা হচ্ছে, একটা হবে। তো আল্লাহ তাআলা আলেম মাকান মা ইয়াকুন। আলেম মাকান। আজকের কথাগুলো কিন্তু একটু কঠিন হবে, কিন্তু তারপরে ভালো করে লক্ষ্য করবেন ইনশাআল্লাহ বুঝে আসবে। আলেম মাকান মা ইয়াকুন অর্থ যেটা হয়েছে যেটা হবে সব আল্লাহ জানেন। তো ওই যে লাউহে মাহফুজের ভিতরে কলম দিয়ে আল্লাহ যা লেখাইছেন, এই লেখানের কারণে হবে তা না, এরা দুনিয়াতে আসার পরে এইগুলো করবে আল্লাহ এটা জানেন, সেইটা আল্লাহ লেখাই দিতেন। কথা বুঝেন নাই? এখন এইটা যারা না বুঝে তারা বলে আমাদের কি, আল্লাহ তো লেখেই রাখছে আগে, যেমনি নাচায় তেমনি নাচি, পুতুলের কি দোষ? বুঝেন নাই? আমি তো একটা পুতুল, আমি কি? আল্লাহ যা লিখে রাখছে তাহলে মাহফুজে লিখে রাখছেন। আরে লিখে তো রাখছেন, কিন্তু লেখার কারণে তা না, বরং তুমি করবা এইটা আল্লাহ জানেন, তাই আল্লাহ লেখাইছেন। কথাটা কি বুঝে আসছে? পার্থক্যটা বুঝতে পারছেন? তো তাকদীর মুখস্থ রাখবেন, তাকদীর ইলমে ইলাহি কা নাম হে, আমরে ইলাহি কা নেহি। তার অর্থ আমর মানে নির্দেশ, আল্লাহর নির্দেশে এরকম হবে না, এরকম হবে আল্লাহ জানতেন, তাই আল্লাহ লেখাইছেন। আল্লাহ লেখার কারণে করবে না, বরং সে করবে সেই জন্য আল্লাহ কি লেখাইছেন। কথাটা কি বুঝে আসছে? যে মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালাম হবে, মুসার সাথে ফিরাউনের এরকম হবে, এগুলো আল্লাহ কি করতেন? জানতেন। এই আলাপ আলোচনা হবে, কথোপকথন হবে, ওইটা আল্লাহ লেখাইছেন। এটা নামই কোরআন। আর এই কোরআন আছে কোথায়? লাউহে বালহুয়া সূরা বুরুজ, কোরআন মাজিদ ফি লাউহে মাহফুজ। আমাদের কাসিম সাহেব নানতুবি রহমতুল্লাহ আলাইহি বড় মাকুলি মানুষ ছিলেন, মুনাজির ছিলেন। ওনার সাথে মুনাজারা করে কোনো ব্যক্তি পারত না। তো একবার মিরাট, উনি দিল্লি যাচ্ছিলেন, মিরাট হয়ে যাইতে হয়। তো মিরাটের ভিতরে একটা পণ্ডিত ছিল, অনেক প্রসিদ্ধ, হিসাব বিজ্ঞানে অনেক বেশি পারদর্শী। সে যখন শুনছে কাসেম সাহেব এখান থেকে যাবে, তো সে চিন্তা করলো যে কাসেমের নিকট একটা প্রশ্ন করব।
তো সেই স্টেশনে এসে অপেক্ষা করতেছে। তো গাড়ি যখন আসছে, কাসেম সাহেব নানজুর রহমতুল্লাহর নিকটে গেছে, যা বলছে, মৌলভী সাহেব তুমি তো চলে যাবা, আমি অনেক সময় অপেক্ষা করছি তোমার একটা প্রশ্ন করার জন্য। আচ্ছা পণ্ডিত, করো, কি প্রশ্ন? তো প্রশ্ন হলো, এই যে আমি একটা সাধারণ মানুষ, আমার বাল্যকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমার ইতিহাস যদি আমি লিখি, এর একটা ঘর ভরে যাবে। তো আমার ক্ষুদ্র একটা মানুষের ইতিহাস যদি আমি লিখি, তাহলে যদি ঘর ভরে যায়, তাহলে শুরুর থেকে শেষ পর্যন্ত সব কিছু তোমাদের কথা লাউহে মাহফুজে লেখা আছে। ওটা কোথায়, কত বড় জিনিস, কোথায় রাখা আছে? কথা বুঝে আসছে না? তার মানে কি ওইটা মানে না, তার অর্থ নাউযুবিল্লাহ। কাসিম সাহেব রহমতুল্লাহ তো বুঝতে পারছেন। कासिम साहब बोलते हैं, पंडित जी ये तो बताओ कि वो जो पूरे घर भर जाएंगे, आप अगर अपनी तारीख को लिखेंगे तो वो बातें हैं कहां? अरे मुल्ला जी मेरे दिमाग में है। कहां पर है? दिमाग में है। बोले तुम्हारे दिमाग के अंदर वो बातें हैं, अगर लिखे जाए तो पूरे घर भर जाए। दिमाग इतना बड़ा है? तो कासिम समझ में आ गई, मैं चलता हूं। ছোট্ট সিম ওর ভিতর কি আমাদের পুরো লাইব্রেরি, এ পুরো বাংলাদেশের লাইব্রেরি, বিশ্বের লাইব্রেরি সব এক মেমোরির ভিতরে চলে আসছে। তো এটা বানাইছে কে? মানুষ। তো মানুষ যেই মেমোরি এরকম বানাইতে পারে, যার ভিতরে লক্ষ লক্ষ কিতাব। আজকে হুজুররা সবাই কিতাব লাইব্রেরিতে যায় না, একটা মাসলা দেখা দরকার, সার্চ করে কিতাব এসে যায়, পৃষ্ঠা এসে যায়, আসে না? তো মানুষ যদি এরকম বানাইতে পারে, আল্লাহ কি একটুক একটা বানাইয়া তার ভিতরে সবকিছু লিখে রাখতে পারেন না? তার ভিতরে সবকিছু লিখে রাখতে পারেন। এই 30 পারা কোরআন এই জন্য দুইবার নাযিল হয়েছে। একবার নাযিল হয়েছে দাফাতান ওয়াহিদাতান, রমজানুল মুবারকের মধ্যে পুরো কোরআন লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া প্রথম আসমানে আল্লাহ তাআলা নাযিল করছেন। তারপরে এই যে দেখেন, এই যে কাজে শানে নুজুল, কি বলে? শানে মানে কি? এই আয়াতে কারিমাটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। কোথার থেকে? আসমান থেকে, প্রথম আসমান থেকে। লৌহে মাহফুজ থেকে বাল্হ, ওখানে আছে কি? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। তার অর্থ কি? দাফাতান ওয়াহিদাতান, একবার। কোথা থেকে? পুরো কোরআন। আর 23 বছর নবুয়তের জামানার মধ্যে যখন যেই ঘটনার সাথে সম্পর্ক, সেই ঘটনার ওই বিষয়টা, ওই জায়গাটু কোথা থেকে অবতীর্ণ হয়েছে? প্রথম আসমান থেকে। নিয়ে আসছে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। কথা বুঝছেন? তো আমার দোস্ত, এই তাকদীরের ব্যাপারটা মুখস্থ রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি বাকি যেগুলো সামনে বলবো সে সবগুলো বুঝে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, আল্লাহ রাসূল বলছেন দুনিয়াকে বানাইছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। কাদের জন্য? আমরা কারা? মানুষ। দুনিয়াকে বানাইছেন আল্লাহ মানুষের জন্য। দুনিয়া মাফিদ দুনিয়া, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে, আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু বানাইছেন কার জন্য? যতদিন মানুষ থাকবে ততদিন আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে। যখন মানুষ থাকবে না তখন এগুলো কাবাতুল্লাহ থাকবে। যখন মানুষ থাকবে না, কাবাও থাকবে না। কি থাকবে? মানুষ। এই জন্য আমার কথাটা মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়, আর মানুষ যদি অমানুষ হয়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। যতদিন মানুষ থাকবে ততদিন দুনিয়া থাকবে। যেদিন মানুষ থাকবে না,
দুনিয়া থাকবে না। তার অর্থ মানুষ রূপী জানোয়ার থাকবে। কি থাকবে না? মানুষ থাকবে না। কথা বুঝে আসছে না? মানুষ রূপী জানোয়ার থাকবে। তাদের জন্য আসমানও থাকবে না, জমিনও থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, কিছুই থাকবে না। এই সবগুলো আল্লাহ বানাইছেন কার জন্য? মানুষের জন্য। এই জন্য তো আমি বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষ যতদিন থাকবে সবকিছু থাকবে, মানুষ নাই কিছুই নাই। এই যত আবিষ্কার মাবিষ্কার যা কিছু করতেছে নিয়ে যত লাফালাফি, এসব খতম হয়ে যাবে রে বাবা, যদি কি না থাকে, মানুষ না থাকে। আর বলে তো আমিও তো মানুষ। হ্যাঁ, তুমি মানুষ, তোমার স্থান হলো জানোয়ার থেকে নিকৃষ্ট। জানোয়ারের জন্য আল্লাহ বানান নাই, বানাইছেন কিসের জন্য? জানোয়ারকে বানাইছেন মানুষের জন্য। কথা কি বুঝছেন না? ভালো করে বুঝছেন। এই জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ মানুষ অর্থ মানুষ হয়ে যায়। এই মুহূর্তে সমাজের ভিতরে মানুষের অভাব। আর মানুষ হইতে হলে যে পাঁচটা বললাম না, এই পাঁচটা যদি কারো ভিতরে থাকে সে কি মানুষ। এরকম একটা মানুষ যতদিন থাকবে আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু তার ডিউটি করতে থাকবে। কয়জন? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। অর্থাৎ আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে সম্পর্কওয়ালা একজন মানুষ যতদিন দুনিয়ার ভিতর থাকবে, আসমান জমিন চন্দ্র সূর্য তার ডিউটি করবে। যেদিন একজন মানুষও থাকবে না, কিন্তু লাখো মানুষ থাকবে, কিন্তু সেটা কি না? আল্লাহর সাথে সম্পর্কওয়ালা মানুষ না, তো সেটা মানুষ না। মালিকের সাথে যে সম্পর্ক রাখে সে আবার কেমন মানুষ? এই মালিকের সাথে যে সম্পর্ক না রাখে সে আবার কেমন মানুষ? বেটা দিতে একেবারে অমানুষ। এই এই হাদিস সাহেব তোর জন্য কি না করছে, বলে না? তুই বেটা একেবারে অমানুষ, এই হাদিস সাহেব তোর জন্য কি না করছে। তো আল্লাহ আমাদের জন্য কি না করছেন? আমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দান করছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ আমাদের জন্য কি না করছেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন জিনিসে তোমাকে রব্বে করিম থেকে ধোঁকার ভিতর ফেলে রাখলো? ধোঁকায় কেন পড়লা তুমি? যে তোমার মালিক তাকে তুমি ভুলে গেলা। তুমি কেমন মানুষ? তুমি তো অমানুষ। আর মানুষ যখন অমানুষ হয়ে যায় জানোয়ার থেকে, তো জানোয়ারের জন্য তো আল্লাহ দুনিয়া বানান নাই, অমানুষের জন্য আল্লাহ দুনিয়া বানাইছেন কার জন্য? আর মানুষ হয় কখন? যখন সম্পর্ক কার সাথে থাকে? আর আল্লাহর সাথে সম্পর্ক কয় জিনিস ঠিক থাকলে হয়? পাঁচ জিনিস। মুখস্থ রাখা যাবে না? ইনশাআল্লাহ মুখস্থ রাখবেন। এখন আমি যেটা বলতেছিলাম আমার দোস্ত, তাকদীর কি বলতেছিলাম? তাকদীর ইলমে ইলাহি কা নাম হে, আমরে ইলাহি কা নাম। এই কথাটা যদি মুখস্থ রাখতে পারেন আল্লাহ পাকের মেহেরবানি, তাকদীর হল হয়ে যাবে, তাকদীর বুঝে আসবে। এখন ওই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বানাইলেন কি? কলম বানাইয়া তারপর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে আরো যা যা আছে, আমরা জান্নাতে যাব জাহান্নামে, এই সেই সব কিছু আল্লাহ লেখাইছেন। তো প্রথম সৃষ্টি করলেন কি? কলম। কলম সৃষ্টি করে তারপরে যে মখলুক আল্লাহ বানাইলেন, কি বানাইলেন? মখলুক আল্লাহ বানানোর সিদ্ধান্ত নিলেন। এই মখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মখলুক হলো মানুষ। কারণ মানুষের জন্য সব, মানুষের জন্য। আর মানুষ হলো কিসের জন্য? আখিরাতের জন্য। মানুষ হলো আখিরাতের জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আমাদের জন্য আখিরাত আছে, আর কারো আখিরাত নেই। এখন কথা হলো, এই আমাদেরকে আখিরাতমুখী করার জন্য, আমাদেরকে আখিরাতমুখী করার জন্য আল্লাহ তো গায়েব, আল্লাহ গায়েব। এই গায়েব সত্তায়
মানুষদের ভিতর থেকে কিছু মানুষকে সিলেক্ট করছেন। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। মুস্তাফা বলে না, মুস্তাফা নাম রাখে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুস্তাফা। মানুষ আমাদের সমাজের নাম রাখে না মুস্তাফা। মুস্তাফা মানে সিলেক্টেড, পছন্দ করা। আল্লাহ তাআলা নির্বাচিত করছেন মানুষদের থেকে কিছু মানুষ। তো আল্লাহ তাআলার নির্বাচিত মানুষদের নাম হলো নবী এবং রসুল। নাম কি? নবী আর রসুলদের পার্থক্য কি মাওলানা বুঝাবেন ইনশাআল্লাহ, উলামা কেরাম বুঝাই দিবেন। তো নবী এবং রসুলদেরকে বলা হয় মুস্তাফা, অর্থাৎ তাদেরকে আল্লাহ পাক কি করছেন? নির্বাচিত করছেন। সব মানুষ থেকে আল্লাহ পাক নির্বাচিত করছেন কিছু মানুষ। এখন এটা কতজন মানুষকে নির্বাচিত করছেন এ ব্যাপারে নির্ধারিতভাবে কিছু বলা সম্ভব না। এই জন্য আমরা কি বলি, 1 লাখ বা 2,24,000 পয়গম্বর। এই পয়গম্বর এটা ফার্সি শব্দ। পয়গাম মানে কি? বার্তা। আর বার মানে নিয়ে আসে, অর্থাৎ বার্তা বাহক, যিনি বার্তা নিয়ে আসেন। কার বার্তা? আল্লাহর বার্তা। তো আল্লাহর বার্তাকে আল্লাহর বান্দাদের নিকট যে পৌঁছায় তার নাম ফার্সিতে কি বলে? পয়গম্বর। আর আরবিতে বলে নবী এবং রসুল। নবী এবং রসুলদের পার্থক্য আছে, সেটা হুজুর থেকে জানবেন। আমি সবটুকু বলে পারবো না। তাহলে আজকে কথা বুঝছেন? নবী এবং রসুল। তো এই যে আল্লাহ যে মাখলুক বানাবেন, মানুষ বানাবেন, সেই মানুষের ভিতরে এক প্রকার মানুষের নাম হবে কি? নবী এবং রসুল। তো আল্লাহকে যারা এই দুনিয়াতে আসার পরে মানবে এবং মানবে না, কয় প্রকার মানুষ হবে? এক প্রকার মানুষ মানবে, আর এক প্রকার মানুষ। যারা মানবে তারা হলো 4 প্রকার। তারা হলো কয় প্রকার? আর যারা মানবে না অনেক প্রকার। বুঝছেন? মানবে যারা, তাদের ভিতরে ওই যে আল্লাহ পাকের সিলেক্ট করা কিছু মানুষ, মুস্তাফা, আল্লাহ নির্বাচিত মানুষ, তাদের নাম নবী এবং। আর মানবে যারা, তাদের ভিতরে আবার স্তর, 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস, 3 প্রকার মানুষ থাকবে। 1st ক্লাসের মানুষের নাম সিদ্দিক, 2nd ক্লাসের নাম শহীদ, আর 3rd ক্লাসের নাম সালেহ। সিদ্দিকের বহুবচন সিদ্দিকিন, শহীদের বহুবচন শুহাদা, আর সালের বহুবচন সালেহিন। এদেরকে আল্লাহ পাক নেয়ামত তো আল্লাহ সবাইকে দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় নেয়ামত যেটা, সেটার নাম হলো হেদায়েত। সেটার নাম কি? এই চোখও একটা নেয়ামত, কানও একটা নেয়ামত, ভাত এটাও একটা নেয়ামত, কিন্তু সবচেয়ে বড় নেয়ামতের নাম। কারণ হেদায়েতের মাধ্যমে বান্দার সম্পর্ক মালিকের সাথে হয়। হেদায়েতের মাধ্যমে বান্দার সম্পর্ক, একজনের বাবা, কিন্তু হিদায়েত নাই, তার মালিকের সাথে সম্পর্ক নাই। আর একজন হিদায়েত প্রাপ্ত মানুষের ছেলে হিদায়েত নাই, তো মালিকের সাথে তার। আর একজন হিদায়েত প্রাপ্ত মানুষের বিবি, কিন্তু তার হিদায়েত নাই, তাহলে তার মালিকের সাথে। আর একজন কাফেরের বিবি, মালিকের সাথে সম্পর্ক আছে, কিসের কারণে? হিদায়েতের কারণে, তাহলে সে আল্লাহর ওলি। কথা বুঝছেন? তো সবচেয়ে বড় দৌলতের নাম কি? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে হিদায়াতের জন্য আল্লাহর নিকট দোয়া করতে বলছেন। কি নিয়ামত? হিদায়াত নিয়ামত। কি নিয়ামত? হিদায়াত একটা নিয়ামত। ইহদিনাস সিরাতাল, ইহদিনা হিদায়াত। সিরাতুল মুস্তাকিম কি জিনিস? আল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে আপনার নিয়ামত হয়েছে, অনুগ্রহ হয়েছে। কি নিয়ামত? এই হিদায়াতের নিয়ামত। হেদায়েতের নিয়ামত যারা প্রাপ্ত হয়েছে, এরকম মানুষ কয়জন? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন।
এই 4 প্রকার হলো হেদায়েতের নিয়ামত প্রাপ্ত মানুষ। তার ভিতর এক প্রকার, এই এখন যে হেদায়েতের নিয়ামতটা পাইল, এই হেদায়েতের নিয়ামত 2 প্রকার। একটু অসুবিধা হচ্ছে, মনে রাখার চেষ্টা করবেন। হেদায়েতের নিয়ামত 2 প্রকার। একটা হলো না চাইয়ে পায়, আর একটা হলো চাইয়ে পায়। কয় প্রকার হলো? যেটা না চাইয়ে পায়, ওই যে মুস্তফা, সেটার নাম হলো ওয়াহাবি, সেটার নাম হলো। আর যেটা চাইয়ে পায় সেটার নাম হলো কাসবি। কি নাম? আরবি। আরবি পরিভাষা একটু মুখস্থ করেন, কত ইংলিশ জানেন এটাও একটু শেখেন, কোরিয়ান ভাষা শিখে ফেলেন, এটাও শেখেন একটু। ওয়াহাবি, আল্লাহর একটা নাম হলো ওয়াহাব। কি নাম? ওয়াহাব না? তো ওয়াহাব হেবা দেন। ওয়াহাব কি দেন? হেবা দেন। হেবাতে যে দেয়, হেবা মানে কিনা নেন না, দান। আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে সিলেক্ট করে তাদেরকে একটা নিয়ামত দান করছেন। সেই নিয়ামতটার নাম হলো নবুয়ত এবং রিসালাত। নবুয়ত এবং না যে উনি অনেক বেশি মুজাহাদা করছেন, অনেক বেশি কষ্ট করছেন। গত মাসে যেটা আমি শুনেছিলাম, মুজাহাদা ছাড়া কোনো নিয়ামত হাসিল হয় না, আল্লাহরে পাওয়া যায় না, বলছিলাম না? কিন্তু এই যে লোকগুলো, এইটা না যে তারা মেহনত মুজাহাদা কইরা নবুয়ত পেয়ে গেছে, এরকম না। বরং আল্লাহ পাক এদেরকে নবুয়তের জন্য সিলেক্ট করে আল্লাহর ওয়াহাব নামের বরকতে এই নবুয়ত নিয়ামত তাদেরকে দান করছেন। এই জন্য এইটার নাম হলো ওয়াহাবি। আর যে উম্মতের ভিতর 3 প্রকার, সিদ্দিক, শহীদ আর সালেহ, ওই আমার গত মাসের বয়ানের সাথে সম্পর্ক, এটার নাম হলো কাসবি। কাসবি শব্দের অর্থ হলো, কাসবুন মানে কামাই করা। কামাই করা মানে কি? মেহনত মুজাহাদা কইরা কি করছে? অর্জন করছে। তা আপনি ইচ্ছা কইরা যদি মেহনত মুজাহাদা করেন, সিদ্দিক হইতে পারেন, মেহনত মুজাহাদা করে শহীদ হইতে পারেন, পারেন না? এটা হলো কাসবি। তো নিয়ামত কয় প্রকার হলো? একটা হলো ওয়াহাবি, একটা হলো কাসবি। তো নবীদেরকে দিচ্ছেন আর কাসবি। একটু মনে রাখেন। এরপরে আর একটা কথা মনে রাখতে হবে, আমি আপনাদেরকে বুঝেছি যে আমাদের একটা হায়াত হলো এই দুনিয়াতে আসার আগে, আর একটা হায়াত হলো দুনিয়া থেকে যাওয়ার পরে। দুনিয়ায় আসার আগে করণীয় বর্জনীয় কিছুই ছিল না। দুনিয়ায় আসার আগে ডাইনে বাম আমরা কিছু বুঝতাম না, কিছুই আমরা জানতাম না। প্রমোশনও ছিল না, ডিমোশনও ছিল না, বুঝে নাই? কিন্তু এখানে আসার পরে আমাদের প্রমোশনও হইতে পারে, ডিমোশন হইতে পারে। আর এখান থেকে যাওয়ার পরে এখানে যা করে যাব, ওখানে তা ভোগ করব। ভালো করলে ভালো পাবো, খারাপ করলে খারাপ পাবো। ভালো করলে ভালো জায়গা, খারাপ করলে। তো এই জন্য এই জায়গাটাকে বলা হয় দারুল হুকুক। দারুল, এইখানে হক আছে, একজন আর একজনের বই যে 5টা বললাম হক, মুআমালা মুআশারা, হক আছে, আজর নাই। সব পাবো, কিন্তু এখানে তা দেখার কোনো সুযোগ নাই। এইটার নাম দারুল হুকুক, ওইটার নাম দারুল উজুর। এখানে হুকুক আছে, উজুর নাই। সামনে উজুর আছে, হুকুক নাই। মনে থাকবে না ইনশাআল্লাহ? আর যেখান থেকে আসছি ওখানে হুকুকও ছিল না, উজুরও ছিল না। কয় জায়গা হইল? আগে যেখান থেকে আসছি হুকুকও ছিল না, আজরও ছিল না, যার কারণে সব মানুষ এক। এখানে আসার পরে হুকুক আছে কি নাই, আজর নাই। তার অর্থ হল যে হুকুকের পর আমল করলে আজর পাবে, কিন্তু ভোগ করবে কোথায়? সামনে যায়, তাই না? তো এখানে হুকুক আছে, উজুর নাই। আর সামনে উজুর আছে, হুকুক নাই।
কয়টা হলো? তিনটা। বুঝে আসছে না? এখন এখানে যেহেতু হুকুক আছে, তো আমার পর কি কি হক, এটা তো তিনি বলবেন যিনি আমার সৃষ্টিকর্তা, আর তিনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়। কার কার হয়েছে? হয় নাই। তাহলে আমি কি করব? অন্ধকারের ভিতরে ফেলায় রাখছে না। আল্লাহ বলছেন যে আমি কিছু লোক পাঠাবো, আমার সিলেক্টেড মানুষ, তারা তোমাদেরকে যা বুঝে দিবে কি করবা কি করবা না। তাদের নাম নবী এবং ওই যে কি করবা কি করবা না, এটার নামে হুকুম, এটার নামে আহকাম। এইটার কারণেই মানুষ মুকাল্লাফ হয়। তার কারণ আগেও মানুষ মুকাল্লাফ ছিল না, সামনেও মুকাল্লাফ থাকবে না। মরার পর যাকাত দিয়ে লাগে, হ্যাঁ, নামাজ আছে, মুকাল্লাফ না। এইখানে মুকাল্লাফ। তো এইখানে আমি কি করব কি করব না, এটা বুঝাবেন কে? আল্লাহর সিলেক্টেড মানুষ। তারা বুঝাবেন কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। তাদের নিকট ওহী আসবে, সেই ওহীর মাধ্যমে তিনটা বলে দিবেন যে আমার উম্মতেরা, এখন তোমাদের এইটা করণীয়, এইটা বর্জনীয়। উম্মতের দায়িত্ব করণীয়টা করবে, বর্জনীয়টা ছাড়বে। যদি করে তাহলে নবীর কথা মানল। আর নবী কার কথা মানে? আল্লাহর কথা। তো আতিউল্লাহ বা আতিউর রসুল, আল্লাহ এবং রসুলের কথা মানো। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানে ফাকাদ ফাজা ফাওজান আযীমা, বাস তাদের জীবন ধন্য হয়ে গেল। কেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল। কার সাথে? আর আল্লাহর সাথে সম্পর্ক হলে আসছিল বান্দা হইয়া যাবে বন্ধু হইয়া গেলে আল্লাহর জান্নাতের ভিতর জায়গা পেয়ে যাবে। ওমান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কথা কি বুঝতেছেন? একদিনে বেশি কথা বলার কারণে মনে থাকতে একটু কষ্ট হবে, তারপরে শুনে রাখেন, কানে তো পড়ুক, তারপর দেখবো না ইনশাল্লাহ পরে। কমসে কম কিন্তু আরো আধা ঘন্টা বলবো, কমসে কম। অসুবিধা হবে আপনাদের? আচ্ছা শোনেন, কারণ যেটা আমি বলার জন্য বসছি সেটা কিন্তু এখনো ওই বন্ধু পৌঁছেইনি। আমি বলছি কিছু ভূমিকা বুঝতে হবে। তো নিয়ামত কয় প্রকার হইল? ওয়াহাবি, কাসমি। তো এখন যারা নবী হবে ওই দিনে কলমে লিখে রাখছে। তো লেখার কারণে হবে না আল্লাহ জানেন যে এরা নবী, আল্লাহ এদেরকে নবুয়ত দান করবেন, সেটা কলমে লিখছে? আল্লাহ জানেন। এক লোক আল্লাহর ওলি হবে, আল্লাহ কি করতেন? জানতেন। লেখা রাখছে যে ঢাকার কুতুব হবে। তো এখন লেখার কারণে কুতুব হয়েছে না কুতুব হবে আল্লাহ জানতেন তাই কলমে লিখে রাখছে? কথা বুঝছেন? দেখুন, ওই যে মানুষ সৃষ্টি হইল জিন্নাতের উপরে, মানুষের আগে আর এক মখলুক ছিল, তার নাম এতে শয়তানটা আদম আলাইহিস সালামের থেকে বড়, বয়সের দিক দিয়ে অনেক বড়। ফাজিল মার্কা কি করে, অনেক বড় না? আদম আলাইহিস সালামের থেকেও বড়। তো ভাই কি আশ্চর্য ব্যাপার না? বড় না সে? বয়সের দিকে বড়। আর এমন একটা ফাজিল, সব নবীরে দেখছে, সব নবীরে। আমরা তো আমাদের নবী দেখি নাই, ওটা সবাইরে দেখছে। ও এখনো বাইচে আছে না মরে গেছে? তো সব নবীরে দেখছে, চিন্তা করেন। তো এই সব মখলুকই ছিল, কিন্তু মানুষ মখলুককে বানানোর আগেও তো ফেরেশতা বানাইছে না? মানুষ মখলুক হইল কবের থেকে? প্রথম পারার ভিতরে আছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই যে এই সময় আমি বলছি সব মানুষকে এক দিনে, এক টাইমে, এক জায়গায় আল্লাহ বানিয়েছেন, মানুষ হয়ে গেল। যেই মানুষের জন্য দুনিয়া, যেই মানুষের জন্য দুনিয়া, এই মানুষের ভিতরে সর্বোচ্চ মানুষ যিনি, তিনি আমাদের নবী।
মানুষই তো সবার ঊর্ধ্বে, মানুষই সবার। তো মানুষের ভিতরে আবার সর্বোচ্চ কে? আমাদের নবী। ওনার থেকে বড় কেউ নেই। একটা হলো আব্বা হওয়া, ভিন্ন জিনিস। সম্মান এবং ইজ্জতের দিক দিয়ে বড় কে? আমাদের নবী। আমাদের নবীর থেকে ইজ্জত সম্মান দিকে কেউ আর বড় নাই, ঠিক আছে? কিন্তু নবীদের একটা সোসাইটি আছে, আছে না? নবীদের একটা সোসাইটি আছে। তো এই মানুষকে বানাইয়া, মানুষ কয় জিনিসের নাম আমি বলছি? দুই জিনিসের নাম, একটা হলো দেহ, একটা হলো রুহ। মানুষ আসলে রুহের নাম, আর এইটা হলো মানুষের দেহ। তারকিবে জাফি হুজুররা, এটার নাম তারকিবে জাসাদি, জিসমি, মুগায়রাত। তো বোঝা, রুহ একটা জিনিস, দেহ আমার দেহ, তো আমি না। ওই দিন বানাইছেন আমিকে, আমি মানে রুহ। এই জন্য সব রুহুর সৃষ্টি এক দিনে, এক টাইমে, এক জায়গায়। কিন্তু আল্লাহ যেরকম মানুষ বানাবেন, তা ওই যে লাউহে মাহফুজে কি কলম দিয়ে আগেই লিখেছেন। মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা এখনো মানুষের দেহ কিন্তু আল্লাহ বানান নাই, শুধু মানুষ বানাইছেন। মানুষের দেহ বানান নাই, কি বানাইছেন? মানুষ বানাইছেন। মানুষ বানাইয়া আল্লাহ তাআলা দুইটা সেমিনার করছেন। কয়টা? একটা আম, একটা খাস। একটা আম, আম মানে সাধারণ, সব মানুষের উপস্থিতি। মানুষ বানানোর সাথে সাথে আল্লাহর সামনে সব মানুষ, আদম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই উপস্থিত। এই সেমিনারের ভিতরে আল্লাহর আলোচ্য বিষয় ছিল, আল্লাহর আলোচনা তো আল্লাহ করছেন, আমরা সবাই আলোচনা শুনতেছিলাম। ওখানে ওই সেমিনারের সদস্য আমরা। আল্লাহ এই সেমিনারে আলোচনা করছেন যেটা, সেটা হলো আল্লাহ রুবুবিয়ত, আল্লাহ রব। আল্লাহ কি? আল্লাহ রব। আর রব তিন গুণ বিশিষ্ট সত্তার নাম রব, আমি বুঝেছি আপনাদেরকে। তার প্রথম গুণ হলো অস্তিত্ববিহীন জিনিসকে যেই সত্তায় অস্তিত্ব দান করেন। তো এই যে মানুষকে বানানোর আগে ফেরেশতার সাথে কথা বলেন, তখন কি মানুষ ছিল? ছিল না। ইন্নী আলামু মা লা তা'লামুন বইলা আল্লাহ সাথে সাথে কি করলেন? মানুষ বানাইলেন। মানুষ বানাইয়া মানুষের সাথে কথা, কি কথা? আলাস্তু বিরাব্বিকুম, ওই মানুষ, এই যে যারা আমার সামনে বসা, আমি কি তোদের রব না? এই সেমিনারের সদস্য আমরা সবাই, এই সেমিনারের সদস্য। এই সেমিনারের আলোচ্য বিষয় কি ছিল? আলাস্তু বিরাব্বিকুম। তার অর্থ আল্লাহ পাকের রুবুবিয়ত, আল্লাহ পাকের, আল্লাহ যে রব, এইটার স্বীকারোক্তি সব মানুষ থেকে নিলেন। ক্বালু বালা। তা আল্লাহ বলেন, ঠিক আছে, তোরা যখন সবাই আমার, এখন আমি তোদেরকে আর এক জায়গায় ট্রান্সফার করতেছি। তো আল্লাহ যে জায়গায় ট্রান্সফার করলেন, ওই জায়গার নাম আলমে আরওয়াহ। কি নাম? আলমে আরওয়াহ। আলম মানে জগৎ, আরওয়াহ রুহের বহু বচন, অর্থাৎ রুহের জগৎ। সেখানে শুধু রুহ। আদম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি, আমি, আপনার আমার ছেলে, আরো ভবিষ্যতে যারা আসবে, সবাই ছিলাম। ওখানে কি করতাম? কোনো আহকাম তো নাই, আহকাম নাই, ছিলাম আমরা। ওই রুহের ভিতর থেকে সর্বপ্রথম যেই রুহকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, তিনি আব্বাজি। আর আব্বাজিকে দুনিয়ায় পাঠানোর আগেই আব্বার জন্য একটা গাড়ি বানাইছেন, দেহনামী গাড়ি। কি গাড়ি? যেই গাড়িতে বসে উনি চলাফেরা করবেন। কারণ আব্বা তো অদৃশ্য, চলতে হবে দৃশ্যমান জগতের মধ্যে। এই জন্য দৃশ্যমান চারটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা আব্বার গাড়ি রেডি করে, তারপরে ফেরেশতাদেরকে বলছেন, যা, ওর গাড়ি রেডি আছে আরাফার ময়দানে, ওই গাড়ির ভিতরে বসাই দে। গাড়ি অচল, আব্বা বসছেন, আব্বা বসার সাথে সাথে গাড়ি সচল, শোয়ার থেকে দাঁড়ায় গেছে, শোয়ার থেকে।
তো এখন আব্বা এখানে আরাফা ময়দানে আসলেন, কিসে বসা? কি গাড়ি? দেহনামী গাড়ি। আব্বা আসলেন কোন জায়গা থেকে? রুহের জগৎ থেকে। এরপরে আব্বারে আল্লাহ তাআলা নিয়ে গেছেন জান্নাতে দেহ এবং রুহু সহ। এই জন্য আমাদের আকীদা, পরেও আমরা জান্নাতে যাব দেহ এবং রুহু সহ। ওখানে নিয়ে আল্লাহ তাআলা আব্বারে রাখলেন, ওখানেই আল্লাহ তাআলা আম্মারে বানাইছেন। কোথায়? আম্মার নাম হাওয়া। আদম হাওয়া হয়ে গেল। কি হয়ে গেল? আদম হাওয়া হয়ে গেল। কিন্তু এখানে ওই যে আল্লাহ পাক রুবুবিয়তের স্বীকারোক্তি নিলেন আম সেমিনারে, তারপরে আল্লাহ পাক আর একটা সেমিনার ডাকলেন, আর একটা সেমিনার। কিন্তু সেই সেমিনার খাস, সর্বসাধারণের উপস্থিতির অনুমতি সেখানে ছিল না। শুধুমাত্র তাদেরকে ডাকছেন যাদেরকে আল্লাহ পাক নবুয়ত এবং রিসালাতের নিয়ামত দান করবেন। নবুয়ত এবং রিসালাতের নিয়ামত তাদেরকে ডাকলেন। কি জন্য ডাকলেন? এখানের আলোচ্য বিষয় ছিল রুবুবিয়ত, আর এই সেমিনারের আলোচ্য বিষয় হলো আমাদের রাসূলুল্লাহর রিসালাত এবং রাসূলুল্লাহর খতমে নবুয়ত। কয়টা আলোচনা, কয়টা বিষয় হলো? হ্যাঁ, রাসূলুল্লাহর রিসালাত এবং আমাদের রাসূলের খতমে নবুয়ত। কারণ আল্লাহ তো সেটিং তো আল্লাহই করছেন না। আল্লাহ তো জানেন যে আদম আগে আর মুহাম্মদ সবার পরে, মাঝখানে অনেক নবী, এমনকি ওই ঈসা আলাইহিস সালাম শেষ ওই নবীদের, সেই ঈসা আলাইহিস সালাম থেকে 700 বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এটা সব আল্লাহর ইলমে আছে না? তো আল্লাহ তাআলা যেহেতু রসুল এই সব কিছু আল্লাহর, রসুল হল হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহর সম্পর্কে আল্লাহ নিজেরও আলোচনা করলেন, রুবুবিয়তের আলোচনা আম সেমিনারে। আর খাস সেমিনার দায়িকা আল্লাহ তাআলা বললেন যে শোনো, তোমাদেরকে আমি সিলেক্ট করছি নবী এবং রসুল হিসেবে, তোমরা মুস্তাফা, তোমাদের দায়িত্ব হলো আমার বান্দাদেরকে আমার সাথে জুড়ে দেয়া, এটা তোমাদের দায়িত্ব। তবে যে যে সময় যাবা সে সময় দুটো জিনিসের দাওয়াত দেবা, একটা হলো মডেল, আর একটা হলো যে মডেল যে বানাইছে কে? আর মডেল কে? তুমি। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইলু জাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু। প্রত্যেক নবীর কালিমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কারণ এটা হলো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, তাওহীদ আছে। এই জন্য সব নবীরা বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বইলা লাফালাফি করবা না কি করবা? কেন? আমাকে দেখবা, আমাকে আল্লাহ মডেল বানায় পাঠাইছেন, আমাকে ফলো করবা, বাস আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। বুঝে আসছে না? তবে সব নবীকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যাইয়া রাস্তাঘাট ক্লিয়ার করবা, আমার একজন বিশেষ বন্ধুর আগমন হবে। তবে সেই বন্ধুর আগমন হইলে তোমরা যদি উপস্থিত থাকো, তাহলে তোমাদের দায়িত্ব হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ বাদ দিয়া তোমার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার বলতে হবে, সবার বলতে হবে। যদি বলো তাহলে তুমি আমার, যদি না বলো তাহলে আমার সাথে কোনো সম্পর্ক নেই। কথা কি বুঝতেছেন? এই দ্বিতীয় বিশেষ সেমিনারের আলোচনা। এই সেমিনারের সদস্য কারা? শুধুমাত্র নবী এবং এই সেমিনারের আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতর করছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। দেখেন আয়াত বুঝলে গন্ডগোল এমনিই খতম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন নাই যে মানুষদের থেকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কি বলতেছেন? মিসাকান নাবিয়্যিন,
নবীদের থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিলেন। কাদের থেকে? তো তাহলে বোঝা গেল যারা সদস্য ওখানে ছিলেন তারা সবাই কি? হ্যাঁ, সবাই। আর এই সব নবীর দায়িত্বে কোন নবীর আগমনের কথা বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ ইনি হবেন নবিউল আম্বিয়া। কি হবেন? নবিউল। নবীর অনুসারীরা উম্মত হয়, কিন্তু এই নবীর অনুসারী আল্লাহ তাআলা বলেন শুধু উম্মত না, এই নবীর অনুসারী নবীরাও। অর্থাৎ সব নবীর আগমন যদি আমার এই নবীর উপস্থিতিতে হয়, তাহলে তোমাদের সকলের দায়িত্ব আমার নবীর কালেমা পড়ে নবীর উম্মত হও। মুসা আলাইহিস সালাম নবী, হারুনকে বলতে বলতে আল্লাহ হারুন আমার সাথে করে দেন এমনি, কিন্তু বানাই দিয়েছেন কি? নবী। অর্থাৎ হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উম্মত না, বরং উনিও নবী, উনিও নবী। কিন্তু সমস্ত নবী আমাদের রাসূলের কি? উম্মত। হ্যাঁ, ভালো করে বুঝেন, উল্টাপাল্টা বুঝেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসাউ ইল্লাত্তিবাই। মূসা যদি দুনিয়ার ভিতরে জীবিত থাকতো এই মুহূর্তে, আমার আগমন যখন হয়েছে, তখন মূসার জন্য কোনো উপায়ই ছিল না আমার ইত্তেবা করা ছাড়া। এখন যেহেতু ওই সেমিনারের মধ্যে সব নবীদের থেকে স্বীকারোক্তি নিলেন, এই জন্য আল্লাহ তাআলা তিনটা স্টেশন, এটা বলবো তো শেষ হয়ে যাবে কথা। কয়টা স্টেশন? তিন স্টেশনে এই কথাকে আল্লাহ তাআলা স্বীকারোক্তি দিয়েছেন। একটা দিয়ে প্রথম রূহের জগতে কি বলেন? ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আমি যদি তোমাদেরকে কিতাব হিকমত দিয়ে দুনিয়ার ভিতর প্রেরণ করি, সুম্মা জাআকুম রাসূল, এই যে খতমে নবুয়ত, ওই খতমে নবুয়ত আলারা, এই যে এখানে খতমে নবুয়ত, সুম্মা আসি কিসের জন্য? তারাফির জন্য। অর্থাৎ সকলের শেষে যদি রসুলের আগমন হয়, রসুলকে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রসুল্লাহ যদি আসে, তাহলে তোমাদের করণীয় কি? লামা আতাইতুকুম মিন কিতাবি হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকাল লিমা মাআকুম। ওই রসুল আইসা তোমাদেরকে বলবে না মুসা মিথ্যাবাদী, এটা বলবে না, বরং সে বলবে মুসা আলাইহিস সালাম আমার ভাই, তিনি নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাম আমার ভাই, তিনি নবী ছিলেন। এই হুজুররা গন্ডগোল, এই যে ঠিক না, আমাদের এশির ভিতরে এগুলো নাই, গন্ডগোল নাই রে বাবা। দেখেন না, আমরা কালিমার ভিতরে কি পড়ি? ইমানে মুফাসসালের ভিতরে আমানতু বিল্লাহি মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রসুল মানে কি? এখন যদি আমি মুসা আলাইহিস সালাম বলবেন ঈমান না আমি, তাহলে আমার কি হবে না? মুসলমান হব? হ্যাঁ, লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলিহি। তাই আছে না সূরা বাকারার মধ্যে, যে আমরা কোন রসুলের ভিতরে পার্থক্য করি না। অর্থাৎ আমরা ঈসা আলাইহিস সালামের মানি, মুসা আলাইহিস সালামের মানি, সবারই মানি। এই জন্য বিশ্বের ভিতরে কোনো ধর্ম যদি থাকে, যেই ধর্মের সমস্ত বিশ্বের মানুষকে এক প্ল্যাটফর্মের ভিতর নিয়ে আসতে পারে, সেটা হলো ইসলাম। বিশ্বের আর কোন ধর্ম এমন নাই যে সব মানুষকে এক প্ল্যাটফর্মে জমা করতে পারবে। ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা বলে আরে খ্রিস্টানরা নাথিং, খ্রিস্টানরা বলে ইহুদি নাথিং, আর আমরা বলি সবই ঠিক। ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালাম ঠিক ছিলেন, মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম ঠিক ছিলেন। তিনি আল্লাহর রাসূল, তিনি যা বলছেন সত্য বলছেন। তিনি যে কিতাব রেখে গেছেন, কিতাব দিয়ে গেছিলেন, সেই কিতাব নিয়ে আসছিলেন, সেই কিতাব সব ঠিক। কিন্তু সকলের আগমন হয়েছে যার জন্য, তেনার আগমনের পরে সব ক্যান্সেল। তেনার আগমনের পরে সব কি? কিতাব ছিল, এখন নাই, এখন নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই ঘড়িটা কি ঠিক নাই না নাকি? না, ঠিক আছে, ঠিক আছে, 10:30 বাজে না? আর কয়েক মিনিট বললে আপনাদের কষ্ট হবে। আমি কয়েক মিনিট বললে ইনশাআল্লাহ আশা করি মোটামুটি শেষ হয়ে যাবে। আল্লাহ, তো
তো কয় জায়গায়? 3 জায়গায়। এক তো এখানে সেমিনার, সেই সেমিনারে কি বললেন, যদি কিতাব দেই আর আমার রসুলের আগমন হয়, সুম্মা জাআকুম রাসূল, যেই রসুল আইসা কি করবে, মুসাদ্দিক, তোমাদের কি করবে, তাসদিক করবে। তাসদিক আগে যে আসে তার করে না পরে যে আসে তার করে রে বাবা? না, যে ওই লোকটা ভালো না, যেই লোকটা আসে নাই তার কথা বলবে। হ্যাঁ, সেই যে গোলাম আহমদ কাদিয়ানী কবে আসছে, আগে না পরে? পরে। রসুলের কি আর কি নাই? রসুলের সত্তাই তো যেই নবীর উপরে না থাকবে সেই নবী নবী না, সে মিথ্যাবাদী। তো ওর উপরে আমাদের রসুলের কি নাই? সত্তাই তোর সিল নাই, আসতেই পরে ফাজিল মার্কা মিথ্যাবাদী। কথা বুঝছেন? রসুলের তাসদিক নাই। আর যাদের তাসদিক আছে তারা কি? নবী এবং রসুল। মুসা আলাইহিস সালাম আছে, ঈসা আলাইহিস সালাম আছে, ইব্রাহিম খলিল আছে, ইসমাইল আলাইহিস সালাম আছে, বোঝেন নাই? এই ফাজিলটার নাই, নবী না, মিথ্যাবাদী। আমরা মানি না, যারা মানে তারা কাফের। সরকার বলুক চাই না বলুক, আমাদের আকীদা এবং বিশ্বাস তারা কি? কাফের। এই আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে খতমে নবুয়তের উপরে। তো এখানের আলোচ্য বিষয় রসুলের রিসালাত এবং খতমে নবুয়ত। খতমে নবুয়ত কিসের দ্বারা বুঝে আসছে? যে সবার শেষে আসবে, সবার শেষে আসবে। কিন্তু শেষে তো আসবে, তোমাদের দায়িত্ব কি? যদি আসে তোমাদের উপস্থিতে, আল্লাহ তো জানতেন যে আসবে না, তারপরে কেন করাইলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন এর কারণ হলো, এক তো তাদেরকে বলার জন্য, আর একটা হলো সে যেন তার উম্মতকে বলে যায়। কারে বলে যায়? কারে বলে যায়? এই জন্য ঈসা আলাইহিস সালাম কি বলছেন? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা মিনাত, আরে সূরা ইসের ভিতরে কি আছে? ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, না, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়ামা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আহমদ। এইটাই বলতেছি যে আমি যেই রসুল ছিল তার তাসদিক করতেছি, আর যিনি একজন আসবেন তার সুসংবাদ দিতে আসছি, যে আমার পরেই আসতেছেন। তার নাম কি? আহমদ। রসুল্লাহর নাম মুহাম্মদ, রসুল্লাহর নাম আহমদ। কথা বুঝছেন? এখন ওখানে তাসদিক নিয়ে যাই, আল্লাহ তাআলা বললেন সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। তাহলে তোমাদের জন্য আমার পক্ষ থেকে এই সদস্যবৃন্দ পার্লামেন্টের নির্দেশনা কয়টা? 2টা। 1 নম্বর নির্দেশনা হলো যে তোমরা তারপরে ঈমান আনবা। তোমাদের কালিমা আর কালিমা থাকবে না, কালিমা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালিমা পড়বা। আর দ্বিতীয় নির্দেশনা হলো ওয়ালা তানসুরুন্না, তার কি করবা? নুসরাত করবা, তার হেল্প করবা, তার সহযোগিতা করবা, দিন কায়েম করার ব্যাপারে তার সঙ্গ দিবা। বোঝেন নাই? লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। তারপরে আল্লাহ তাআলা দেখেন কথাটাকে একেবারে মজবুত করে নিচ্ছেন। ক্বালা আকরারতুম, এই নবী রাসূল তোমরা যারা এখানে আছো সদস্যবৃন্দ বলো, এই যে আমি যা বললাম এটা তোমরা ইকরার করলা। ইকরার বোঝেন না? ইকরার করলা, স্বীকারোক্তি দিলা। ক্বালু আকরারনা, সবাই বলল। ওখানে ক্বালু বালা, আর এখানে ক্বালু, সবাই বলল যে হ্যাঁ আল্লাহ আপনি যা বললেন আমরা স্বীকার করলাম। এখন আল্লাহ বলেন তা তো ঠিক, কিন্তু দুনিয়ার ভিতরে সাক্ষী সাবত লাগবে, সেই জন্য আমি চাচ্ছি যে সাক্ষীও থাকো। হ্যাঁ, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু, ফাশহাদু মানে তোমরা একে অন্যের সাক্ষী। আদম তুমি সাক্ষী দিবা যে আল্লাহ শীস আলাইহিস সালাম এটা বলছিল, শীস আলাইহিস সালাম বলবে যে আল্লাহ আদম আমার আব্বা এটা বলছিল যে হ্যাঁ হ্যাঁ এই রাসূলকে মানব। এরকম একজন আরেকজন কি সাক্ষী। এর আল্লাহ বলে যে তারপরে আমি তো আছি, ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আমি তো আছি, যারা না করলে কি কাজ হবে? আমি তো আছি। তো একজন আরেকজনের সাক্ষী, আবার আল্লাহর সাক্ষী। ফাশহাদু ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন।
তো এই সেমিনারে আলোচ্য বিষয় কি ছিল? আল্লাহ রসুলের রিসালাত এবং খতমে। মনে রাখতে পারবেন না? আচ্ছা, এ হয়ে গেল ঘটনা। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কবে পাইলেন? এইটা হলো এখন এক ঝামেলা চলতেছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এখানে আল্লাহ তাআলা সম্বোধন করলেন কি দিয়া? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। তার অর্থ হলো কলম যে লিখতে বলছেন, সেই কলমে যে লেখছে, এর লেখছে মৌলানা সাহেব, এর লেখছে নবী। ওই সময় থেকেই তারা কি মৌলানা, ওই সময় থেকেই নবী। যার কারণে এখানেও সেমিনার করতে যে আল্লাহ তাআলা শব্দ কি ব্যবহার করছেন? মিনান নবিয়্যিন, নবীদের সেমিনার। সেমিনার কিসের? নবীদের সেমিনার, নবী ওখান থেকে। এখন দুনিয়ার মধ্যে হুকুক আছে, উজুর নাই। হুকুম আছে, কি আছে? আর হুকুম সাবেত হয় ওহীর দ্বারা। এই জন্য বলা হয় যে একটা হলো সুবুতে নবুয়ত, আর একটা হলো জুহুরে নবুয়ত। একটা হলো নবুয়ত সাবেত হওয়া, আর একটা হলো নবুয়ত প্রকাশ পাওয়া। নবী ছিলেন, নবী আগের থেকেই ছিলেন, কিন্তু প্রকাশ পাইছে অধিকাংশ নবী যখন আহকাম আসা শুরু হয়েছে। আর আহকাম আসে কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। আর ওহী আসা শুরু হয়েছে সাধারণত 40 বছর বয়সে। কত বছর বয়সে? তো সেই নবীর নবুয়ত প্রকাশ পাইছে কত বছরে? কত বছরে? আমাদের নবীর নবুয়ত প্রকাশ পাইছে কত বছরে? এই যে নবী, এটা ওই মানুষে, মক্কার মানুষে জানত না। কিন্তু 40 বছর বয়সে গারে হেরার মধ্যে ইকরা বিসমির 5 আয়াত যখন অবতীর্ণ হইল, আর জিবরিল আলাইহিস সালাম আসলেন, তাই না? তখন ওনার নবুয়ত কি পাইল? প্রকাশ পাইল। প্রকাশ হওয়ার পরে স্বীকারোক্তি দিল সর্বপ্রথম আম্মি জান খাদিজাতুল কুবরা। তারপরে উনি বললেন যে দেখি তোমার যে বাপসাপ লাগতেছে, একটু হুজুরে তো জাড়াই লই। বোঝেন নাই? আমাদের বাচ্চা কাছে ভয় পেলে জাড়ায় না। আল্লাহ রসুল তো একটু ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন না? তো জাড়াইতে যার কাছে নিয়ে গেছেন, সে হলো ওনার চাচাতো ভাই। নাম কি? ওরাকা বিন নাওফেল। তার কাছে নিয়ে গেছে। তার নিকট যখন ঘটনা বলছে, আরে ভাই হাজার নামুস, ও তো তোমার নিকটে ওই লোক আয়ে পড়ছে যে লোক আমাদের মুসা আলাইহিস সালাম নিকটে আসছিল। কে আসছিল? জিবরাইল আলাইহিস সালাম। আরে শোনো, এ যার নিকটে আসে তার জাতির মানুষ তারে অনেক নির্যাতন করে। আহারে, যদি আমি শক্তিশালী থাকতাম, যেই সময় তোমার জাতি তোমাকে এলাকা থেকে বের করে দিবে, কারণ কিতাবের ভিতরে তো ছিল যে নবীর হিজরত করতে হবে, ওটা তাদের কিতাবে ছিল। যখন বের করে দিবে, তখন যদি আমার শক্তি থাকতো, আমি পুরোপুরি তোমার সঙ্গ দিতাম, এর প্রতিহত করতে পারবো। তো আল্লাহ রসুল একে তো ভয়, আবার এই কথা শুনে আরো গেছেন কি পেয়া, ভয় পেয়া, বলছেন আওয়া মুখরিজিয়া, আরে আমাকে লোক বাড়ি করে দিবে। তাহলে এখানে এই জন্য দলিল 2 প্রকার। কয় প্রকার? একটাকে বলা হয় আকলি, একটাকে বলা হয় নকলি। আকলি দলিল খাদিজাতুল কুবরা দিয়েছেন। কি দলিল দিয়েছেন? যখন আল্লাহ রসুল বলছেন যে আরে আমি তো মরে যাব, তখন উনি কি বলছেন? কাল্লা, কখনো না, কোশ্চেন করে না আপনার মতো, কারণ আপনার ভিতরে যে গুণগুলো আছে, এই গুণের মানুষ এরকম নষ্ট হয়ে যায় না। অর্থাৎ আপনি ফিকির করেন না। এলে হলো আকলি দলিল ছিল। আর নকলি দলিল ওরাকা দিছে। নকলি দলিল কে দিছে? দোনো দলিলের দ্বারা আল্লাহ রসুলের বুঝ হয়ে গেছে যে আল্লাহ পাক আমাকে রসুল বানাইছেন। কি বানাইছেন? কিন্তু আল্লাহ পাক এই 5 আয়াত নাযিল করার কারণেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটা এসে গেছে, তাই না? যে কোনো জিনিসকে শয় দিতে হয় না, এই শয় দিতে যায় আল্লাহ তাআলা 3.5 বছর ওহীর সিলসিলা বন্ধ হয়ে গেছে।
কতদিন? এই 3.5 বছরকে ফাতরাতে ওহী বলা হয়। ফাতরাতে ওহী আসা বন্ধ ছিল। এই 3.5 বছর পরে আল্লাহ পাক যে সূরা নাযিল করেছেন সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই যে হুকুম আসা শুরু হয়ে গেল। ওখান থেকে রিসালাত পেয়ে গেলেন, জাহির হইল রিসালাত। পাইছেন তো ওই যে কলমে দিলেছে সেদিন থেকেই। জাহির হইল কবে? 40 বছরের গারে হেরায় 5 আয়াত নাযিল হইয়া, আর এই ওহীর সিলসিলা শুরু হয়ে গেল কয় বছর পরে? 3.5 বছর পরে। এই 3.5 বছর পরে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন ওহী নাযিল হইয়া 30 পারা কোরআন হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? অর্থাৎ আমাদের এখন কথা হলো যে যেই আয়াত নাযিল হওয়ার আগে তো কোনো হুকুম হাকাম ছিল না, তো আল্লাহ রাসূল গারে হেরা যায় কি করতেন? ইবাদত করতেন। কি করতেন? ইবাদত করতেন। জানবে কোথা থেকে? এই জন্য মুহাদ্দিসিনদের ভিতরে 2টা রায়, এই 2টাই সবচেয়ে গ্রহণযোগ্য। একটা রায় হলো যে আল্লাহ রাসূল মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করতেন। কার? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দৃষ্টিতে যেই ইবাদত সেই ইবাদত করতেন। আরেকটা হলো যে আল্লাহ পাক নিজে আল্লাহ রাসূলের দিলের ভিতরে বিভিন্ন ইবাদতের কথা আল্লাহ তাআলা বলে দিতেন, যেটার নাম হলো ওহী না ইলহাম। কি নাম? ইলহাম যেরকম আম মানুষের হয়, ইলহাম নবীদের হয়, দুনিয়াতে হয়, আখিরাতে হবে। এই জন্য হাদিসের ভিতরে আসছে যে সব নবীদের থেকে মানুষ যখন মায়ুস হয়ে যাবে, যখন রসুলের নিকটে আসবে, তখন রসুল যাবেন যে হ্যাঁ আমি এই কাজ করব, তখন আল্লাহ পাক জালালের ভিতর থাকবেন। লিমানিল মুলকু ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কোন নবীর আল্লাহর সামনে যাওয়ার হিম্মত হবে না, জালাল এত বেশি থাকবে। বোঝেন নাই? তখন রসুল যাইয়া আল্লাহ রসুল বলেন, বুখারী শরীফে হাদিস, আল্লাহ রসুল আল্লাহ পাকের কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর কদমের উপর সিজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা আমাকে ইলহাম করবেন। কি করবেন? কি ইলহাম করবেন? আল্লাহর প্রশংসার বাণী, এমন কিছু প্রশংসার বাণী আল্লাহ তাআলা ওই সময় আমার কলবের ভিতরে ইলহাম করবেন যেটা আমি এখনো জানি না। আমি দিলের পর আসবে, দিলের কথা মুখ দিয়ে বের হবে, আমি সিজদারত অবস্থায় থাকব, তো আমার আল্লাহর ওই ইলহামি প্রশংসা বাণী মুখ দিয়া বলতে বলতে আল্লাহ রাব্বুল ইজ্জতের জালাল জামালে পরিবর্তন হইতে থাকবে। পরিবর্তিত হইতে হইতে এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক, চলো আমার হাবিব মাথা উঠাও, সাল তোতা, চাও কি চাও আমি দিব, অশফাত শাফা, তুমি শাফাত করো, আমি তোমার শাফাতকে শুনবো। তো ওই যে আল্লাহর জালাল জামালে পরিবর্তিত হবে যে এই সমস্ত কালিমাতে, তা হাদিস শরীফতে নাই। রাসূল বলেন আমিও জানি না, কিন্তু ওই সময় আল্লাহ পাক কি করবেন? ইলহাম করবেন কার উপরে? আমার কলবের উপরে। সেই কলবের কথা আমার মুখ দিয়ে বের হবে। তো গারে হেরার মধ্যে আল্লাহ রাসূল কি করতেন? আমাতুল মুহাদ্দিসিন বলেন যে আল্লাহ তাআলা ডাইরেক্ট, কারণ যে কোনো মানুষকে তৈরি করতে হলে তো আস্তে আস্তে তৈরি করে না, নাকি একদম তৈরি হয়? দেখেন ওই যে আপনার যদি পুরান ঢাকার মানুষ, ওই যে যেই ঘোড়াটা দিয়ে পরে ঘোড়ার গাড়ি টানাবে সেটারে কি করে? আর একটা ঘোড়ার সাথে রাখে, তাই না? ওদের উপরে কি লাগাই দেয়, ওদের সাথে রাখে, ও দৌড়ে 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 অভ্যাস করে, তাই না? তারা কি শেখে? দৌড়ানো শেখে, তারপরে আবার লয়ে টানে। বুঝছেন? যে কোনো জিনিসকে তাদরিজি ভাবে পরিবর্তন করতে হয়। আল্লাহ রাসূলের কোরআন কারীম 5 আয়াত নাযিল হয়েই বলছেন যে আমার এমন অবস্থা হয়েছে আমার হাড্ডি চুরচুর হয়ে যাবে। তা আল্লাহ তাআলা এরপরে 3.5 বছর ওয়াকফা দিয়ে তারপরে ওহী নাযিল করা শুরু করছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এক বিরাট বোঝা, ভারী বোঝা আমি আপনার উপর দিতে যাচ্ছি, তার জন্য আপনার যে শক্তি দরকার সেই শক্তির আপনি ব্যবস্থা করেন। কথা বুঝছেন?
তো আমাদের রসুল কবের থেকে ওই যে 40 বছর নবুয়ত প্রাপ্ত হয়েছে, ওই নবুয়ত প্রাপ্ত হয়েছেন? নবী তো তিনি আগের থেকেই, কিন্তু তার প্রকাশ পাইছে কবে? 40 বছরে। অধিকাংশ নবীদের নবুয়ত প্রকাশ পাইছে 40 বছরে। কারণ নবুয়ত প্রকাশ পায় জিবরিলের আগমনে। কিসের আগমনে? জিবরাইল আলাইহিস সালামের আগমনে। কথা বুঝতেছেন? তো জিবরাইল আসছে কবে? 40 বছরে। বুঝছেন? জিবরাইল আসছে শুধু ইয়াহইয়া আলাইহিস সালাম ছাড়া। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাল্যকালে নবুয়ত দান করেছেন, বাল্যকালেই প্রকাশ পেয়েছে। আর বাকি সবার প্রকাশ পেয়েছে 40 বছরের পরে। তো এখন নবুয়ত পাইলেন না প্রকাশ পাইল? পাইছেন কবে? পয়দার থেকেই নবী। এই জন্য একটা কথা বলে শেষ করে দিচ্ছি, কষ্ট পাইন না আপনারা, আর আগামী সপ্তাহে আর বলতে পারবো না এটা। সে কথাটা হলো, এই জন্য আমাদের আকীদা এবং বিশ্বাস হলো ইসমাতে আম্বিয়া। নবী যেহেতু নবুয়ত জাহের হওয়ার আগেও কি পরেও, এই জন্য নবীদের থেকে দুনিয়াতে আসার পরে কোনো গুনার কাজ নবুয়ত আবার আগেও হয় না, নবুয়ত পরেও হয় না। আগেও হয় না, পরে হয় না। কিন্তু ওই যে বাকি যারা কাসবি, এরকম হইতে পারে ডাকাত ফখরে আউলিয়া, এরকম কোন ডাকাত নাই। দেশে ডাকাতরা আল্লাহ বলছে দেয় তাহলে বানাই দিলাম নবী। কোন চোর, তারা আল্লাহ বানাই দিলেন নবী। কোন শরাবি, আল্লাহ বানাই দিলেন নবী। এরকম আছে? তারা নবুয়ত জাহের হওয়ার আগেও গুনাহমুক্ত, পরেও। কারণ কি? আগেও কি নবী, কিন্তু নবুয়ত কি পায় নাই, প্রকাশ পাবে। কবে পাবে? জিবরাইল আলাইহিস সালাম আসবে কবে? 40 বছরে। তো 40 বছরে কি হয়? প্রকাশ পায় না নবী হয়? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করছেন, বাব কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের পরে ওহী আগমনটা শুরু কিভাবে হলো, ওহী আসলো কিভাবে, মানে তার নবুয়তটা প্রকাশ পাইল কিভাবে। কথা কি বুঝছেন না বোঝেন নাই? অতএব গন্ডগোলের ভিতরে যাবেন না, গন্ডগোল কারোর সাথে করবেন না। বিষয়টা বুঝছেন? আমাদের নবী একেবারে আজকের থেকে না, জন্মই নিছেন নবী হইয়া। এরকম না যে উম্মত হয়ে জন্ম নিছেন, নবী হয়ে গেছেন তা। নবী হয়ে জন্ম নিছেন, এবং শুধু নবী হয়ে জন্ম নেন নাই, নবীউল আম্বিয়া, নবীদের নবী। এই জন্য এইটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক 2টা লাইন রাখছেন, বলছি না 3টা রাখতে তো ওইটা। আর দ্বিতীয়টা হলো মেরাজে যাওয়ার সময় সব নবীদেরকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে জমা করছেন, জমা করে তারপরে নামাজের দাঁড়া করে দিয়েছেন। এখন সব তো নবীরা উপস্থিত, ইমাম সবই, তাই না? এখন নামাজ পড়াবে কে? জিবরিল আলাইহিস সালাম বলছেন যে আর কে, আপনি যান আগে বাড়েন। তখন ওনার ইমামতিতে সমস্ত নবীরা কি করছেন? নামাজ পড়ছেন। আবার জিবরিল আলাইহিস সালামও পড়ছেন। তো সব নবীদের কি হয়ে গেলেন? ইমাম সাহেব, নবিউল আম্বিয়া। বুঝে আসছে না? এক কাজ। আর আরেক কাজ হলো যে আপনারা বলতে পারেন ওটা তো আমরা দেখিনি, ওটা মানুষের তো দেখে নাই। আল্লাহ বলেন তো ওদেরকে দেখার জন্য আমি লাইন গার্ড করে রাখছি। সেই লাইন গার্ডটা হলো সবার পক্ষ থেকে একজনকে আমি রেখে দিছি। সব নবীদের পক্ষ থেকে একজন নবী কি রেখে দিছি, কারণ মরলে তো আর বাঁচবে না, মৌত তো একবারই। এই জন্য হায়াতের সাথে রেখে দিছি, আসমানের জগতে হায়াতের সাথে রেখে দিছি। তার নাম কি? শেষ জামানায় আসবেন। আসার পরে কালেমা কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কেন পড়বেন? আল্লাহ বলেন যে ইনি হলেন সকলের পক্ষে, সমস্ত নবীদের পক্ষে কালেমা পড়া। এটা বুঝাইতে চাচ্ছেন যে যেরকম আমি পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম আদম থেকে নিয়ে মুসা পর্যন্ত যত নবী তারাও যদি থাকতো, তারা কি পড়তো? কারণ আমরা নবুয়ত প্রাপ্ত হয়েছি এই স্বীকারোক্তি ঊর্ধ্ব জগতে দেওয়ার পরে।